This is Megla. Welcome to my new video and hope you are all doing well. এই মাসের 5 তারিখে ভিডিওটা করা প্ল্যান করেছিলাম সকাল সকাল উঠে কুয়াশা দেখতে যাব। তার জন্য অনেক সকালে উঠেছিলাম, টাইমটা আপনাদের দেখিয়ে দিয়েছি, 6:30টার দিকে উঠেছিলাম। দেন আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপর তাড়াতাড়ি বের হতে হবে দেখে রেডি হয়ে একবারে ভিডিওটা করলাম। বের হতে প্রায় 7টার মতো বেজে গিয়েছিল। তো আমরা এখানে একটা মিশুক নিয়েছিলাম। কুয়াশা দেখতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা মনে হয়েছিল সাবদি, তাই সাবদিতে চলে গিয়েছিলাম। ওইখানে গিয়ে সবচেয়ে বড় ধোকাটা খেলাম, কারণ ওই দিন কোনো কুয়াশাই ছিল না, শুধু ছিল বাতাস আর বাতাস, যেটা আমি একদমই আশা করিনি। এই শীতের মধ্যে এত ভোরে উঠে তারপরে যে যদি দেখি কুয়াশা নেই, তাহলে কি অবস্থা মনের সেটা আপনারা বুঝেই নিন। তারপরে ভাবলাম কি আর করার, এসেই যখন পড়েছি কিছু তো আর করার নেই। তাই ঢং করে কিছু ভিডিও করা শুরু করলাম। দেন কতগুলো ছবি তুলেছিলাম। তারপরে সরিষা খেতে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। আর ও হচ্ছে আমার ক্রাইম পার্টনার। হাঁটতে হাঁটতে সরিষা খেতে চলে গেলাম। অনেক সুন্দর লাগছিল, কিন্তু কুয়াশাটাকে খুব মিস করছিলাম। কপাল পোড়া থাকলে যা হয় আর কি, সব দিক দিয়েই কপাল পোড়া। তারপরে এখানে আমরা একটু ঢং করতেছিলাম, আর আমি বলতেছিলাম দেখো আমার হাত কত ঠান্ডা। আর ও এখানে কি জানি দেখাইতেছিল, আমি কিছুই বুঝতেছিলাম না, শুধুই হাসতেছি দুইজনে বলদের মতন। দেন ওইখান থেকে কিছু স্ন্যাপ নিয়ে আমরা আবার চলে আসলাম চা খাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের হাত পুরা জমে বরফের মতো হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা ভাইয়া ফুল নিয়ে বসে আছে, মানে ফুল বিক্রেতা ভাইয়া। দেন এখান থেকে এই পিঙ্কি পিঙ্কি গোলাপটা আমরা কিনলাম। তারপরে ফুল নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম চা খেতে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন বরফ হয়ে যাচ্ছে, শরীর আর চলতেছেই না, কিন্তু দোকানও আসতেছে না। অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি এই দোকানটা খোলা পেলাম, কারণ অনেক সকালে গিয়েছিলাম, তার জন্য কোনো দোকানে খোলা পাচ্ছিলাম না। দেন আমি আর আন্টি মালাই চা নিলাম, আর আমার পার্টনার লাল চা নিল। তারপরে আমরা চা খাচ্ছিলাম, আর এই কুকুরটা আমাদের দিকে তাকিয়েছিল, তাই আন্টি ওকে একটা কেক কিনে দিল। চা খেয়ে আমরাও হাঁটা শুরু করলাম। সকালের নাস্তা করব, এই জন্য দোকান খুঁজতেছিলাম যে কোথায় ভালো খাবার পাওয়া যাবে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল বরফ হয়ে যাব, কারণ এত ঠান্ডা পড়ছিল ওই দিন, কি আর বলবো, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তারপর কি আর করার, ডং ডং চিপস খেতে খেতে সামনে ফুল চুরি করে কানে একটা গুজে নিলাম। আর এখানে খাবার জন্য কোনো ভালো দোকানই পেলাম না, তার জন্য ডিসাইড করলাম এখান থেকে রিক্সা নিয়ে রেল লাইন গিয়ে ওখানে কোনো একটা হোটেলে নাস্তাটা সেরে নিব। আর বন্দর রেল লাইনে নামলাম। তারপরে এখানে এই হোটেলটাতে ঢুকেছিলাম আমরা সকালের নাস্তা করার জন্য। পরোটা আর ডাল ভাজি দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা। হ্যাপি হ্যাপি হ্যাপি।